আগামী ১৪ই এপ্রিল ২০২৬ রয়েছে চড়ক পূজা বা চড়ক সংক্রান্তি। আর এই চড়ক পূজার পর ৭ দিনের মধ্যে ৩ রাশি হতে পারেন কোটিপতি। কোন কোন রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, নাম রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। প্রতি বছর চৈত্র মাসের শেষ দিনে চড়ক পুজো বা চড়ক সংক্রান্তি হয়ে থাকে। এই উৎসবের সাথে শিবের পুজো, পার্বতীর পুজো, গাজন, নীল পুজো এবং বটি ঝাপ জড়িত। এটি প্রধানত শিবের আরাধনার সাথে জড়িত। সাধারণত দেবাদিদেব মহাদেবের কৃপা পাওয়ার জন্য এবং পুরনো বছরের পাপ তাপ মুছে নতুন বছরের সুখ সমৃদ্ধির কামনায় এই পুজো করা হয়ে থাকে। একটি উঁচু চড়ক গাছে ভক্তদের পিঠে বড়শি ফুটিয়ে ঘোরানো হয়। ভক্তদের কঠোর নিয়ম রীতি মানতে হয়, যেমন আগুনে ঝাঁপ দেওয়া, বটি ঝাঁপ ইত্যাদি। চড়ক পুজোর দিন চন্দ্র থাকছে কুম্ভ রাশিতে এবং শতভিসা ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। এই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন, কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়াবেন না। নারী জাতির উপর অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করবেন। ১৪ই এপ্রিল থেকে টানা ৭ দিন ৩টি রাশির জন্য অত্যন্ত শুভ সময় থাকবে। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে এই শুভ সময় পাবেন। কিন্তু যদি দেখেন আপনার রাশির নাম ম্যাচ করছে, তা সত্ত্বেও তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তবে আমি পরামর্শ দিব একবারের জন্য হলেও নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খু বিচার বিশ্লেষণ করিয়ে নিন এবং তারপরে যা যা প্রয়োজন তা তা ধারণ করুন। অর্থাৎ আপনার গ্রহদোষ কাটানোর জন্য যা যা রেমেডি দরকার সেগুলি ধারণ করুন। অবশ্যই আপনার অর্থনৈতিক উন্নতি হতে বাধ্য। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, অর্থনৈতিক সমৃদ্ধিকে আকর্ষণ করবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। তার বিনিময়ে আপনার জীবনের দোষ ত্রুটি কাটিয়ে জীবনকে আরও সুন্দর করে নিতে সক্ষম হবেন। এবার আসি ৩টি রাশির কথায়। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। সাহস পরাক্রম বাড়বে, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে। এই যোগাযোগের কারণে অর্থনৈতিক উপার্জন বেড়ে যাবে। কর্মক্ষেত্রে নতুন উচ্চতায় আপনি পৌঁছাবেন। যারা চাকরি করছেন চাকরিতে প্রমোশন হবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ কর্মপ্রাপ্তির সুযোগ এসে যাবে। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যেতে সক্ষম হবেন। একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এবং ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি তৈরি হবে। প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে। কোনো নতুন কাজ যদি করতে চান তবে এই ৭ দিনের মধ্যে শুরু করুন, আপনার জন্য যথেষ্ট শুভ দেখতে পাচ্ছি। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের সাহস বাড়বে, পরাক্রম বাড়বে। কোনো না কোনো সম্পত্তি ক্রয়ের যোগ দেখতে পাচ্ছি। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যথেষ্ট সুখের দেখতে পাচ্ছি। কর্মজীবনে আপনার সফলতা আসবে। যারা বেকার রয়েছেন বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হবে। ফাটকা থেকে শেয়ার বাজার থেকে আপনি প্রভূত অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তান সুখ আসবে।
সন্তানের কারণে যদি মানসিক দুশ্চিন্তা থাকে সেটিও কমবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ, এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। আপনি কোন রাশির জাতক অথবা জাতিকা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও পেতে চাইছেন সেটিও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন বা কুষ্টি বানাতে চাইছেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। প্রত্যেকে সুস্থ থাকুন। ধন্যবাদ।